Hello, dear learners. Welcome to MD's English Empire once again after a long time. So, today we will discuss Lesson 6 Sea Fever as we have our next Madhyamik examination, which is certainly occur February 2026. So, let's begin আজকে আমাদের Lesson 6 অর্থাৎ জন ম্যাসফিল্ডের একটি অনবদ্য কবিতা আমরা পড়তে চলেছি। তো সি ফেভার, সি মানে কি আমরা জানি, সি মানে হচ্ছে সমুদ্র, সমুদ্রে এখানে ফেভার, সি এরও কি ফেভার হয়? ফেভার বলতে কি বুঝি আমরা? জ্বর। সমুদ্রেরও কি জ্বর হয় এই প্রসঙ্গে, বা সমুদ্রে কি জ্বর হতে পারে সেই প্রসঙ্গেই কবি জন ম্যাসফিল্ড তার একটি কবিতা লিখেছিলেন, যে কবিতাটি আমাদের ক্লাস 10-এর পাঠ্য। তো কবিতা শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল আমাদের কবি সম্পর্কে কিছু জেনে নেওয়া অবশ্যই প্রয়োজন। দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে যে জন এডওয়ার্ড ম্যাসফিল্ড। স্টুডেন্টস, তোমরা তোমাদের বই এবং পেজ নাম্বার 48 ওপেন করো, দেখতে পাবে জন এডওয়ার্ড ম্যাসফিল্ড। দেখতে পাচ্ছি 1878 to 1967 ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। তাহলে ইংলিশ পোয়েট ছিলেন। এই যে জন ম্যাসফিল্ডের পুরো নাম কি ছিল মনে রাখবো, জন এডওয়ার্ড ম্যাসফিল্ড। ইংলিশ পোয়েট ছিলেন, তার সঙ্গে সঙ্গে তিনি একজন রাইটারও ছিলেন এবং লরেট অফ দ্য ইউনাইটেড কিংডম ফ্রম 1930 টিল হিজ ডেথ। তাহলে ইউনাইটেড কিংডমে লরেট যে একটা পদবি হয়, হ্যাঁ, সেই পদবি বা পদ অধিকার করে ছিলেন 1930 সাল পর্যন্ত। আশা করি এটুকু তোমাদের কাছে ক্লিয়ার। তিনাকে কেন রিমেম্বার করা হয় না, হি ইজ অলসো রিমেম্বার্ড অ্যাজ দ্য অথর অফ চিলড্রেন্স নোভেলস। ম্যাসফিল্ড বাচ্চাদের যে নোভেলসগুলো হয়, উপন্যাস বলতে পারি, সেই উপন্যাস লেখার জন্য বিখ্যাত ছিলেন বা প্রখ্যাত ছিলেন। তারই মধ্যে একটি অনবদ্য নোভেলের নাম দেখতে পাচ্ছি আমরা, দ্য মিডনাইট ফোর্ট অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস। দ্য বক্স অফ ডিলাইটস, এই দুটো যে নোভেল খুব ইন্টারেস্টিংলি ম্যাসফিল্ড প্রিপেয়ার করেছেন। কাদের জন্য? স্পেশালি ফর দ্য টিনেজার্স, কিডস। ওকে, যাই হোক, অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা এই পোয়েমটা আগে অ্যাজ ইউজুয়ালি ব্রিফলি একটু আমি ডিসকাশন করে দিচ্ছি, তোমরা চাইলে তোমরা নোট ডাউন করতে পারো। তো পোয়েম ইন ব্রিফ, ওকে, তো লিখতে পারো যে এই কবিতায় দ্য পোয়েট ওয়ান্টস টু গো ব্যাক এগেইন টু দ্য সি ইন আ টল শিপ with its sails shaking in the wind. তাহলে কবি, দ্য পোয়েট ওয়ান্টস টু গো ব্যাক, কবি ফিরে যেতে চেয়েছেন টু দ্য সি ইন আ টল শিপ উইথ ইটস সেল শেকিং ইন দ্য উইন্ড। ওকে, তোমরা দেখতে পাচ্ছ না তো? ওয়েট আ সেকেন্ড, তোমাদেরকে আমি দেখাচ্ছি টেক্সটটা, যেটা আমার লেখা এবং কিছুটা কালেক্টেড। সো ওয়েট আ সেকেন্ড। ওকে, ইট উইল বি প্রোভাইডেড লেটার ইন দ্য ক্লাসেস। ক্লাসে প্রোভাইড করে দেবো, বা আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমরা প্রোভাইড করব। তো পোয়েম ইন ব্রিফ আমি যদি বলতে চাই যে এই যে কবিতাটা ম্যাসফিল্ড লিখেছেন সি ফেভার, এই কবিতাটি কেমন না, দ্য পোয়েট ওয়ান্টস টু গো ব্যাক এগেইন টু দ্য সি, কবি ফিরে যেতে চেয়েছেন সমুদ্রে আবার, ইন আ টল শিপ, একটা লম্বা যে শিপে করে অর্থাৎ জাহাজ করে, উইথ ইট সেল শেকিং ইন দ্য উইন্ড, যে জাহাজটির কী বলতো সেল মানে সেল করবে, পাড়ি দেবে, অর্থাৎ তার যে জাহাজ জানি আমরা পাল থাকে, সেই পালটা বিশাল আকৃতির হবে, ঠিক আছে।
এবার তিনি কি করতে চেয়েছেন যে হি ওয়ান্টস টু আ উইন্ডি ডে, তিনি চেয়েছেন একটা ঝোড়ো দিন, মানে যেখানে ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হবে, ঝোড়ো বাতাস বইবে, মনোরম আবহাওয়া থাকবে, সেরকম তিনি একটি দিন চেয়েছেন। ওই যে দিনে তিনি আবার সমুদ্র যাত্রা করতে চেয়েছেন, মনে থাকবে কথাটা, উইথ হোয়াইট ক্লাউডস। শুধু যে ঝোড়ো দিন সেটা কিন্তু নয়, আর কি চেয়েছেন, হোয়াইট ক্লাউডস ফ্লাইং অ্যান্ড গ্রে ডন ব্রেকিং ইন দ্য ফেস অফ দ্য সি। আর তিনি চেয়েছেন কি, উড়ন্ত সাদা দুধের মতো যে মেঘ, আর সমুদ্রের বুকে ধূসর, যে সমুদ্রের বুকে কি সত্যি করে পসিবল হয় না, এটা কবি কল্পনা করছেন, কাল্পনিক মনে হবে যে সমুদ্রের বুকে যে একটা ধূসর গ্রে ক্লিয়ার যে কি দেখতে পাচ্ছেন, ডন অর্থাৎ সমুদ্রে একটা ভোর হয়ে থাকছে, এই যে একটা সিন তোমরা মনে করার চেষ্টা করো, কল্পনা করো, দেখো খুব সুন্দর লাগবে। এটা কবিতার ফার্স্ট সেকেন্ড স্ট্যান্জা আমি টাই আপ করে তোমাদেরকে বললাম। তারপর কবি কী করছেন বা কবি কী বলতে চেয়েছেন এই কবিতায়, না দ্য রানিং টাইড অফ দ্য সি কলস দ্য পোয়েট। সমুদ্রে কি হয়, ঢেউ আসে, আমরা জানি, সেই ঢেউ যে আসছে সমুদ্রে, সেই ঢেউগুলো দেখে মনে হচ্ছে কবির কি না, কবিকে আহ্বান জানাচ্ছে, কবিকে ডাকছে। তারপর কি হচ্ছে, দ্য ওয়েওয়ার্ড লাইফ অফ দ্য সি উইথ উইন্ড ব্লোন ফর্ম। বাতাস লাগা, যে সমুদ্রের জলে বাতাস লাগলে কি হয়, ফ্যানা কাটে, যে গোল গোল যে হয় না সমুদ্রের জলে সার্কেল হয়ে থাকে, উইন্ডি সার্কেল, তো সেই যে গোল গোল হচ্ছে আর কি, তো তখন সমুদ্রে কি হচ্ছে, জলের লাগার জন্য ফ্যানা কাটছে। এবং এক ধরনের সিগাল হচ্ছে সমুদ্রে দেখবে এক ধরনের বক জাতীয় পাখি, সেই পাখিগুলো দেখা যাচ্ছে, তাদের ডাক শোনা যাচ্ছে। আর কি হচ্ছে, কোল্ড উইন্ড ব্লোয়িং অফ কোল্ড উইন্ড, ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে চারিদিকে। আর কি হচ্ছে না, অ্যান্ড মেরি ফেলো সেইলর কলস হিম, আর সেইলরগুলো যারা যাত্রা করেছে, নাবিকগণ কি হচ্ছে, আনন্দে স্বতঃস্ফূর্তভাবে এলোমেলোভাবে সমুদ্রের জীবনকে উপভোগ করছে। এবং সমুদ্র নিজেও এই যে এলোমেলো জীবনটা, সমুদ্রের এক প্রকার অভ্যস্ত জীবন, এবং সমুদ্র এই অভ্যস্ত জীবন, এই এলোমেলো জীবনটাকে নিয়ে উপভোগ করতে চাইছে। দ্যাট ইজ সি ফেভার্স ব্রিফ স্টোরি। আশা করি ক্লিয়ার। এবার আমরা টেক্সটটা পড়ব। প্লিজ ওপেন দ্য পেজ নাম্বার 48। দ্য ক্লাস উইল বি লং as we will read the whole stanza, I mean 1, 2, 3, the complete stanza of the poem. So I start with the first stanza. Let's see what we have in the first stanza. কি আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট স্ট্যাঞ্জাতে। So I begin with the first line that I have, I must go down to the seas again. দেখো আমি একটু আগেই বলেছিলাম যে ব্রিফলি, যে তখন আমি সামারাইজ করলাম তখনই বলেছিলাম যে কবি ফিরে যেতে চেয়েছেন সমুদ্রের দিকে বা সমুদ্রতে, টু দ্য লোনলি সি। সিটা কেমন হবে, নির্জন, ক্লিয়ার, লোনলি মিনস যেখানে কেউ থাকে না, নির্জন, লোনলি সি, অ্যান্ড দ্য স্কাই, এবং আকাশের কাছেও কবি যেতে চাইছে। এই কথাটা কেন বললেন কবি, না দেখবে সমুদ্র যেখানে শেষ হয়েছে সেখানে মনে হয় হরাইজন্টাল, যে আমরা কার্ভ হরাইজন্টাল জিনিস যে ব্যাপারটা দেখতে পাই, মনে হয় কি যে সমুদ্র যেখানে শেষ হয়েছে সেখানে আকাশটা হয়তো মিশে গেছে। সেই জন্যই কবি এখানে বলেছেন যে আমি সমুদ্রে আবার ফিরে যেতে চাই, যে সমুদ্রটা হবে কিনা নির্জন, একান্তই একা, আর যেখানে আকাশ মিশে যাবে। And all I ask is a tall ship. এবং আমি যেটা চাই সেটা কি, একটা বড় উঁচু জাহাজ। A star to steer her by. এই লাইনটা খুব দেখবে তোমাদের কোশ্চেন আসে, এবং তোমাদের এক্সারসাইজও কোশ্চেনটা আছে। তাহলে আমি যেটা চেয়েছি বা আমার যেটা চাওয়া শুধুমাত্র সেটা কি, টল শিপ। মনে রাখবো টল শিপ চেয়েছিল কবি, উঁচু ধরনের একটা শিপ চেয়েছিল। আর স্টার টু স্টির হার বাই,
আর কি চেয়েছিল না, তাকে যে এই উঁচু শিপ তাকে পথ দেখানোর জন্য তার চাই একটি তারা। ক্লিয়ার? অ্যান্ড দ্য হুইলস কিক, যে চাকার যে অনবরত ধাক্কা, হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং, বাতাসেও যে দেখবে এক প্রকার নির্জন সমুদ্রে গেলে, পাহাড়ের ধারে গেলে, বা কোথাও দেখবে আমাদের যেমন ফিল্ডে গেলে, মাঠ দিয়ে গেলে, নির্জন মাঠ যেখানে পড়ে আছে, সেখানে বাতাসের যে প্রবাহমানতা, বাতাসের যে বেগ, একবার গা ভাসিয়ে দেখবে একটা আওয়াজ, মনে হয় যেন বাতাসও গান করছে। সেই রকমই কবি কল্পনা করছেন সমুদ্রে পাড়ি দেওয়ার সময়। আর একবার দ্য হোয়াইট সেল সেকিং, মনে হচ্ছে কি না এই যে বাতাসের গান, এই বাতাসের গানের সঙ্গে সঙ্গে যে কবিদের যে সেইল, অর্থাৎ কবিদের যে নৌকার যে পালগুলো হয় না, সেই পালগুলো দুলছে, নাড়িয়ে দিয়ে যাচ্ছে দুলে, দোদুলমান যাকে বলে। তারপর স্ট্যান্ডার লাস্ট লাইন দেখি, অ্যান্ড আ গ্রে মিস্ট, গ্রে মিস্ট আবার হয় কোনো দিন, ধূসর ধরনের কুয়াশা, গ্রে মিস্ট অন দ্য সি স্পেস, একেবারে সমুদ্রের বুকে, ইন এ ফিশ বলতে ইন দ্য মিডল অফ দ্য সি, অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং। আর কি দেখা যাচ্ছে, সকালটা মনে হচ্ছে ধূসর, ভোরটা মনে হচ্ছে কি সকাল, একদম সকাল অর্থাৎ ভোর, ভোরটা কী রঙের থাকছে, ধূসর কালারের। আশা করি তোমরা ইমাজিন করতে পারছো, এই কবিতাটা ইমাজিন করলে তোমাদের কাছে বেশি ফ্রুটফুল হবে, বেশি অ্যাকসেপ্টেড হবে ইউজুয়াল থেকে। তো নেক্সট স্ট্যান্ডাতে আমরা মুভ করি। ফার্স্ট স্ট্যান্ডায় কোনো কোয়ারি কোয়েশ্চেন থাকলে মাস্ট কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন। আর যারা অনলাইন ক্লাসে আছো প্লিজ মেসেজ করো, ওয়েদার ইন গ্রুপ অর ইন ক্লাস, ডাইরেক্ট মেসেজও করার অপশন তোমাদের দেওয়া আছে, অবশ্যই করবে। এবং যত যা কোয়েশ্চেন্স আছে, ডাউটস আছে এই টপিকটা সম্পর্কে, এভরিথিং উইল বি ডিসকাসড ওকে টুডে। ওকে, আমরা স্ট্যান্ডার্ড 2তে মুভ করি। স্ট্যান্ডার্ড 2 দেখতে পাচ্ছি আমরা যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। দেখো এই কথাটা কবি দুইবারই প্রথম লাইনে কপি করেছেন। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, আমি যেতে চাই সমুদ্রে আবার। কেন? ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, আমাকে যে সমুদ্রে ফিরে যেতেই হবে, কবি এক প্রকার এরকম বলেই ফেলছেন। কেন না, সমুদ্রের যে জোয়ার ভাটা কবিকে হাতছানি দিয়ে ডাকছে, কাছে ডাকছে আর কি। আগেরটাতে কী বলেছেন, লোনলি স্কায়ে যেতে চাই। হ্যাঁ, মনে রাখবে জিনিসগুলো, কোন স্ট্যান্ডায় কবি কী বলেছেন। আর এই অভ্যাসটা একবার তৈরি হয়ে গেলে না, তোমাদের নেক্সট ইয়ার সেমেস্টারগুলো চালু হয়ে গেছে, তো সেমেস্টারে যে আমরা টপিকগুলো আলোচনা করছি বা আলোচনা করব, সেই টপিকগুলো আমাদের এই রকমই থাকবে এবং আমাদের এই রকমভাবেই পরিচিত হয়ে থাকতে হবে, অর্থাৎ হ্যাবিচুয়েটেড থাকতে হবে। তারপর দেখা যায় যে ইজ আ ওয়াইল্ড কল, এই যে কলটা, এই যে ডাকাটা, এটা মনে হচ্ছে কি একটা বন্য ধরনের, একটা অন্য রকম, অন্য গোত্রের, অন্য টাইপের, অ্যান্ড আ ক্লিয়ার কল দ্যাট মে বি ডিনাইড, একটি স্পষ্ট ডাক যাকে কখনোই অস্বীকার করা যায় না, নট বি ডিনাইড, যে ডাকটিকে কখনোই অস্বীকার করা যায় না। অ্যান্ড অল আই আস্ক, এবং আবার কবি কি চাইছেন বা জিজ্ঞাসা করছেন, আ উইন্ডি ডে, ওখানে টল শিপ চেয়েছিলেন ফার্স্ট স্ট্যান্ডায়, সেকেন্ড স্ট্যান্ডায় কবি চাচ্ছেন একটি ঝোড়ো দিন, ঝোড়ো বাতাস সম্পূর্ণ, ঝড়ঝঞ্ঝা সম্পূর্ণ দিন, উইথ আ হোয়াইট ক্লাউডস ফ্লাইং, যেখানে সাদা ধূসর, যেখানে সাদা যে দুধের মতো যে মেঘ উড়ে যাবে মাথার ওপর দিয়ে, তাই না? অ্যান্ড দ্য ফ্ল্যাঙ্কস স্প্রে, অ্যান্ড দ্য ফ্ল্যাঙ্কস স্প্রে অ্যান্ড দ্য ব্লোন যে স্পৌমি অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, তো সেখানে কি দেখা যাবে, একটা উদ্দাম যে ডাক, একটা ঝোড়ো হাওয়ার দিন, তার সঙ্গে সঙ্গে মনে হবে যে জল বয়েই চলল একসাথে, এবং জলের যে প্রবাহমানতা, যখন জলের জোরে থাকে বা জোর হয়, তখন কি হয়, জলে ফেনা কাটে, তাই না? আর কি দেখতে পাবো, সিগালরা আমি বলেছি এক ধরনের বক জাতীয় পাখি, যেগুলো সমুদ্র তটে ঘোরাফেরা করে, তাদের চিৎকার। আশা করি দুটো স্ট্যান্ডা ভালোভাবেই ক্লিয়ার হয়েছে তোমাদের।
এরপর আমরা মুভ অন করবো নেক্সট স্ট্যান্জাতে। ওকে, আবার কবি কি বলছেন, সেম লাইন রিপিট করছেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। আমাকে যে সমুদ্রে যেতেই হবে বা আমি সমুদ্রে যাবই। কেন? টু দ্য ভ্যাগ্রান্ট জিপসি লাইফ, ভবঘুরে। জিপসি লাইফ, ভ্যাগ্রান্ট মানে ভবঘুরে, জিপসি লাইফ। আমার যে জীবন সেটা যাযাবরের জীবন, কোনো জায়গায় স্থায়ী নয় কবি, তার মানে কবির জীবনটা, কবি কোনো জায়গায় স্থায়ী থাকতে পারেন না। তারপর কি বলছেন, টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য whales away where the winds like a whetted knife। সিগালের পথে, অর্থাৎ সিগালরা যেমন এক থেকে সমুদ্র থেকে অন্য যে সমুদ্রের তটে উড়ে চলে যায় সেই রকম ভাবেই তিমি মাছের মতো, হোয়েলস বলেছে তো, তিমি মাছ যেখানে থাকে, কি থাকে, উইন্ডস লাইক আ হুইটেড নাইফ, যেখানে বাতাসটা মনে হয় যে ছুরির যে ধার হয় না, চকচকে ছুরির ধারের মতো। কথাটা কি বুঝলে? মানে আমরা যখন ছুরি ধার দিই পাথরের ওপর, যে তখন যে অ্যাক্টিভিটিটা করি আর কি, অ্যাকশনটা করি, সেই অ্যাকশনটার কথা বলা হয়েছে, অর্থাৎ ছুরি ধার দেওয়ার কথা বলা হয়েছে এখানে। একটা বলা হয়েছে কি, যে সিগালদের মতো তিমি মাছগুলো যেমন যাচ্ছে তাদের মতো, এবং যেখানে বাতাস বইছে, যেখানে বাতাসের প্রবণতা এতটাই বেশি যে মনে হয় ছুরি ধার দেওয়া হয়, ক্লিয়ার, তরবারি ধার দেওয়া হয়। অ্যান্ড অল আই আস্ক, আবার কবি চাইছেন, ইজ আ মেডি ইয়ার্ন ফ্রম আ লাফিং ফেলো রোভার। আমি শুধু চাই সঙ্গী। কীরকম সঙ্গী? একটা মজার গল্প, যাকে কিনা বলতে পারবে কবি তার সব ধরনের মজার বা সব ধরনের এক্সপিরিয়েন্সের গল্প। শেষ লাইনে কবি বলছে কি, অ্যান্ড আই কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম ওয়েন আ লং ট্রিংস ওভার। এবং আমি একটা শান্ত ঘুমিয়ে যাব এবং মধুর স্বপ্ন দেখব যখন এই যে আমার এই যাত্রাটা সম্পন্ন হবে, বা আমার যাত্রার যে প্রতীক্ষা বা যাত্রা শেষ হবে এক প্রকার। আশা করি কবিতাটি ভালোভাবে তোমরা বুঝতে পেরেছ, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে যাবে, এবং আমি চেষ্টা করবো সেই কমেন্টগুলো পয়েন্ট আউট করে তোমাদের উত্তর করে দেওয়ার। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি স্কিপ করবে না ওয়াচ করার সময়, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টু সাপোর্ট দিস চ্যানেল। ওকে, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। এর পরবর্তী ভিডিওতে আমরা যেটা আনবো সেটা হচ্ছে কি, এর এক্সারসাইজগুলো ফুল হোললি এক্সারসাইজ আসবে। তার আগে এই যে আগের পার্টটার এক্সারসাইজ, অর্থাৎ তোমাদের আমার রানওয়ে হাইটের এক্সারসাইজ অলরেডি আমি করে দিয়েছি আগের বছর, এবছরও আমি করে দেবো। এছাড়াও 9 থেকে 12 পর্যন্ত আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা হয়, অর্থাৎ টপিক তোমাদের পাঠ্য আছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলিতে নিয়ে আসবো নিয়মিত। থ্যাংক ইউ।